তুমি এমন করতেছো কে গো? দুলা ভাই আর আপাই কি করে? এই দুলা ভাই, এই দুলা ভাই, বোনা, এই শোনো আমার বোন আসছে, বোনে নিয়ে আসো, দাও তাড়াতাড়ি যাও। আরে তুমি কিরে তুই হুটহাট করে চলে আসলি কিছু না বলে? আরে তোরে দেখতে আসলাম আমি। দেখতে আসতে পারি না? না অবশ্যই আসতে পারিস। তাহলে তোকে দিয়ে আসা লাগবে না? তুই হঠাৎ করে যদি আসে বলে আর জন্য একটু টেনশন হচ্ছে, হঠাৎ করে আসে বলি নতুন কোনো কিছু হয়েছে? না, মনে হয় কিছু হয়নি। আচ্ছা শুন, আমার না প্রস্তুতি কিরকম যেন লাগতেছে, আমি একটু অসুবিধা আসি কিন্তু দুলাবের কথা বলবো, আচ্ছা, ঠিক আছে? কি রে আসলে কোনো খোঁজ খবর না দিয়ে যে আমার বাসায় চলে আসলে? দুলা ভাই, আমি একবার আয়েশা করছি, আমি আর স্বামীর কাছে যাব না। কেন আবার যাবি না কেন? সমস্যা কি? কয়েকটা দিন হলো বিয়ে দিয়ে সারতে পারলাম না, এর মধ্যে তোর এই সমস্যা, যাইতে পারবো না তার মানে? দুলা ভাই, আপনি নিজে বুঝেন না, আপনি জেনে আমার বিয়ে দিয়েছেন, আমি একটু সুখে নাই। মানুষ কি খাওয়া পড়াতে সুখে থাকে? তাছাড়া আমার স্বামী বিদেশে থাকতো, নিজে নিজে শেষ করে দিয়েছে। এখন এই যৌবন জ্বালা কার দিয়ে মেটাই? এখন তো আপনি নিজে বুঝেন যে মানুষ কি ভাত কাপড়ে শুকিয়ে থাকতে পারে? আচ্ছা শোনো একটা কথা, ওই ওরা তো প্রবাসে থাকে তাই না, ওদের তো আর কাছে বৌসল থাকে না। এখন হয়তো একটা অঘটন ঘটেই ফেলাইছে, তো যাক, যখন তুমি আইসা পড়ছো তাহলে তোমার একটা টেনশন নেই, তুমি এখানে থাকো, আমি তোমার সব কিছু সমাধান আমি করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? তুমি এখন থেকে আমার এখানেই থাকবা। আর আরেকটা কথা, এখন তো অনেক ঔষধ বাড়াইছে, কবিরাজ আছে, হেকিমে আছে, যা কিছু করার, ওষুধ খেলে এই সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে। তখন তুমি নিজেই অস্থির হয়ে যাবা যে আসো, আর ও তো মনে করো তোমাকে ছাড়বেই না। না দুলা ভাই, আমি আর ওর কাছে যাবই না। আচ্ছা সেটা দেখবো, হনে তুমি আসছো যখন, আসো। কি হলো, তোমার কাপড় চোপড় খাসা হয় নাই? আচ্ছা তাহলে তুমি একটু বসো, আমি একটু গোসল করে আসি। আপনি কোথায় যান? আরে আমি একটু ফ্রেশ হয়ে নেই। না, আপনি তো গোসল করেন নাই, তাই না? বুঝো না, নতুন নতুন বিয়ে করছি, এখন একটু গোসল না করলে কেমন লাগে? এর মধ্যে তো গোসল করার আগে আমার একটু সময় দিয়ে যান। তুমি তো মাত্র আসলা, এই সময় সময় দিলে কেমন লাগে তোমার? আপাতত এসে করে আপনি তো বোঝেনই, নতুন নতুন বিয়ে করছি, তার মধ্যে আইসা আপনাদের ওটা শুনলাম, এর মধ্যে কি মাথা ঠিক থাকতে পারে? না না, তাছাড়া তোমার আপা যদি এগুলো জানে ফেলায় আর যদি দেখতে পায় তাহলে আমার একটু সমস্যা হয়ে যাবে। আমি এত কিছু বুঝি না। আপা ওয়াশরুমে গেছে, আসতে অনেক দেরি হবে, তার মধ্যে আসেন। কি কিসের জন্য শব্দ হইতেছে? হয়ে গেলাম ভালোই। কি রে, কি এর জন্য আমার বাড়িতে আসছিস নাকি? এদিকে এই যে নাচছিস, এই যে নাচছিস আমার সংসার আগুন লাগাইতে জন্য, হ্যাঁ? আরে তুমি তোকে জায়গাটা দিয়ে তোমার ভুল হয়ে গেছে, এই রুমে উড়ানো। আপা আমার কথা শোনো। কি শুনবো তোর কথা? আমি যা দেখতেছি এটা কি ভুল নাকি? না, তুমি যা দেখছো তা সত্যি না। আমি তো নিজের চোখে দেখলাম। হ্যাঁ না যাচ্ছি তাই, আমি তো তোর বউ, আমার কাছে কিছু সুখ পাস নাই? হ্যাঁ, তুই আমার বোনের সাথে এরকম নষ্টামি করলি, এটা কি তুই ঠিক করলি? আসুন, তুই আমার নিজের আপন বই আমি হয়ে এরকম করতে পারি কিভাবে? ঠিক তো, তোর জ্ঞান বুদ্ধি ছিল না মাথায়? হ্যাঁ, চেষ্টা করো। তোর জ্ঞান বুদ্ধি ছিল না? হ্যাঁ, আমি তো এটা বুঝতে পারি না। চল আমার সাথে বের করে দিন, চল আপু, আমার চল তুই, চল আমি কোথায় বের হ, না, বের হ তুই। দাঁড়াও দাঁড়াও, কি দাঁড়ামু? ওই এখানেই থাক। কেন? কেন মানে বুঝো না, তোমার বোনই তো, তুমি এখানে রাখলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে বলো? সমস্যা আছে, আমার সংসারে আগুন লাগাইতে আইছি, ঠিক আছে? আর আমার সংসারটা ভেঙে দিবার জন্য। আচ্ছা ব্যাপারটা বুঝো, একটু বোঝার চেষ্টা করো তুমি। কি বুঝবো আমি? আর আমার বুঝাতে কি চাও তুমি? একবার আমার সাথে থাকবা, একবার আমার বোনের সাথে থাকবা, এটা কি ঠিক নাকি? আপু, আসলে আমারই ভুল হয়েছে। দুলাভাই আমার কাছে আসতে চায় নাই।
আসলে আমি জোর করছি। তোমাদের এই পরিবেশ দেখা আমার মাথা ঠিক ছিল না। ভুলটা আমারই। কারণ তোমরা যেখানে আমার নতুন নতুন বিয়ে দিছো সেখানে আমার সুখ শান্তি কিচ্ছু নাই। আমি ওখানে একদম সুখে নাই। আমার সুখ দিতে পারে না। তাই বলে তুই আমার স্বামীর সাথে এরকম করলি? এটা কি তুই ঠিক করলি? আপু আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। নেক্সট টাইম আর হবে না। তাছাড়া আমাদেরও তো ভুল, এই দিনে দুপুরে আমাদের এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আর দিনে দুপুরে তো মেহমান আসতেই পারে এবং আসবেই। যা হবার হয়ে গেছে, এখন তুই গোসল আদর করে নি, আর তুমিও চলো গোসল করবে। আচ্ছা শোনো, প্রবাসে যারা থাকে সাধারণত এরকম একটা হয়, প্রবাসী ছেলেরা এরকম করে বাংলাদেশে আসে, আর ওখান থেকে এখানে এসে তারা যদি চিকিৎসা করে বিয়ে শাদী করে তাহলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আর ভাবনা করার কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার জামাইয়ের মতো এই সমস্ত ভুল আর জানি কেউ না করে। একটা জীবনের কিন্তু অনেক দাম। আচ্ছা যাই, ওদের জন্য কিছু রান্না বান্না করি।